আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অর্থনীতির প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে। আমাদের বেশ কয়েকটি লেকচার হয়ে গিয়েছে। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে। এটা আমি সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে বিগত দুইটি লেকচারে দেখিয়েছি। আজকে দেখাবো এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসে। বিভিন্ন সালে আসা কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি আজকে ক্লাসটি আলোচনা করছি। আমি দেখিয়েছিলাম গত ক্লাসে কিভাবে চিত্রটা অঙ্কন করবে, তবে পরীক্ষা অনেক সময় চিত্র দিয়ে এখান থেকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলে, কিংবা আবার এখান থেকে কোয়েশ্চেন করা হয়। যেমন কি এখানে বলা হচ্ছে এসি এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, এখানে সংখ্যা দিয়ে দেওয়া আছে, এখানে এসি আছে, এসি ওয়ান আছে, এমসি আছে, তারপরে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এমআর রয়েছে। এখানে কি বলেছে এসি এর ভিত্তিতে, এসি মানে এটার ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলে। প্রশ্নটির উত্তর পরীক্ষার খাতায় কিভাবে লিখবে, এভাবে করে আমি লিখে কিংবা বলে তোমাদেরকে দেখাবো। একটি উৎপাদন প্রতিষ্ঠান ভারসাম্য অর্জনের শর্ত দুইটি, এমআর ইকুয়াল টু এমসি। এ যে এমআর আর এমসি সমান হবে, যে সমান হয়েছে ই বিন্দুতে। এমসি রেখা এমআর রেখাকে ছেদ করে নিচের দিক থেকে উপরে যায়। এই যে এমসি রেখাটা এমআর রেখাকে ছেদ করে নিচের থেকে উপরে গিয়েছে। এখানে পি গ্রেটার দেন এসি শর্ত পালিত হয়েছে। এটা তোমরা খুব সহজেই বুঝতে পারবা যদি আমার আগের ক্লাসটি করো। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে যে ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবে, না হলে বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে পি গ্রেটার দেন এসি, এই যে পি পি এই যে এসি, পিটা উপরে এসিটা নিচে, তার মানে পিটা বড় এসির চেয়ে। তাহলে পি গ্রেটার দেন এসি শর্ত পালিত হয়েছে, তার মানে আমরা জানি যে অতিরিক্ত মুনাফা অর্জন করে ফার্মটি, অথবা অস্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন আমাদেরকে মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে। আমরা মুনাফা পরিমাণ নির্ণয় সূত্র জানি, পাই ইকুয়াল টু টিআর মাইনাস টিসি। তাহলে এখানে টিআর সমান কি? টিআর সমান হচ্ছে পি ইন্টু কিউ। পি মানে কি? এই যে পি, পি এর কাছে আসি আমরা। পি পি হচ্ছে কত? 14, আর কিউ তো 20। তাহলে এখানে আমরা কত পাবো? এখানে পাবো 280। এর পরবর্তীতে আমরা টিসি সমান নির্ণয় করে ফেলি। টিসি সমান এসি ইন্টু কিউ। এখন এসির কাছে আসি, যেহেতু আমাদেরকে একটা নির্দিষ্ট করে দিয়েছে এসি, এখান থেকে আমরা এসি রেখার কাছে আসি। এসি হচ্ছে 11 ইন্টু, আর কিউ তো 20, এখানে একটাই দেওয়া আছে। এখানে হবে 220 একক, এখানে একক লিখতে পারি আমরা। এরপর আমরা পাই সমান নির্ণয় করব। পাই সমান আমরা জানি টিআর মাইনাস টিসি। টিআর কত? টিআর পেয়েছি 280, আর টিসি হচ্ছে 220, সমান আমরা পাবো 60 একক। তার মানে এখানে কি ফার্মটির মুনাফার পরিমাণ হচ্ছে 60 একক, যা ধনাত্মক। ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করে। আমি এখানে লিখে রেখেছি। এরপর ফার্মের লাভ ক্ষতির পরিমাণ, এখানে অবশ্যই লাভ হবে, কেননা এখানে টিআর বড়, টিসি ছোট। আমি যদি একটা কলম উৎপাদন করতে 4 টাকা খরচ করি, এটা বিক্রি করে কিন্তু আমার আয় হয় 5 টাকা। 5 টাকা দিয়ে এটা আমি বিক্রি করি, তার মানে আমার এখানে আয়টা বেশি, খরচটা কম, তার মানে এখানে লাভ হবে। এর পরবর্তী প্রশ্ন, উদ্দীপক অনুযায়ী গড়বে অ্যাসি। এই যে অ্যাসি পরিবর্তে অ্যাসি ওয়ান হলে, অ্যাসি এখন আমরা কাউন্ট করব না, আমরা এখন কাউন্ট করব অ্যাসি ওয়ান হলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। এই যে মুনাফার উপর কি প্রভাব পড়বে, অথবা এটা এই ধরনের কোয়েশনও থাকে, ই বিন্দু থেকে জি বিন্দুতে গেলে মুনাফার উপর কি প্রভাব পড়বে। অথবা এখানে লিখে থাকে অ্যাসি যদি 19 একক হয় এবং উৎপাদনের পরিমাণ 20 একক হয়, তাহলে মুনাফার উপর কি ধরনের প্রভাব পড়বে। এ ধরনের 3ভাবে কোয়েশ্চেনটা পরীক্ষায় আসতে পারে। উদ্দীপক অনুযায়ী এসি এর পরিবর্তে এসি ওয়ান হলে ফার্মটি লোকসান সহ ভারসাম্য অর্জন করবে। এই যে এসিটা যদি এখান থেকে এসি ওয়ান হয়, তাহলে এটা লোকসান সহ ভারসাম্য অর্জন করবে। এখানে অতিরিক্ত শর্ত পালিত হবে হচ্ছে এসি গ্রেটার দেন পি। এটা যদি তোমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করো তাহলে বুঝতে পারবে, তাও আমি একটু বলে দিচ্ছি। এখানে কি বড়? এসি ওয়ান। এই যে এসি ওয়ানটা বড় উপরে, এরপর পিটা হচ্ছে নিচে, তার মানে এসি ওয়ানটা বড়। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে হচ্ছে লোকসান সহ ভারসাম্য অর্জিত হয়, কিংবা ক্ষতি স্বীকার করে মুনাফা অর্জিত হয়। এখন তোমরা পাই সমান টিআর মাইনাস টিসি দিয়ে এটা বের করে ফেলো, মুনাফার পরিমাণটা কত হবে। টিআর মানে টিআর সমান কি? পি ইন্টু কিউ, 14, আর কিউ হচ্ছে 20, তার মানে এখানে হবে 280। আর টিসি কি হবে? টিসি হবে এসি ইন্টু কিউ। এখানে এসি কত? এই যে এসি ওয়ান, এই যে এসি ওয়ান ইন্টু কিউ।
SE1 হচ্ছে 19, 19কে আমরা 20 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো কত, 380। এরপর পাই সমান বের করে ফেলে, পাই সমান হচ্ছে TR মাইনাস TC, তাহলে এখানে 280 থেকে 380 বিয়োগ দিলে আমরা এটা পাবো 100। এখানে কিন্তু 100 কীভাবে পাবো, এখানে -100 পাবো। 280টা হচ্ছে বড় নয়, এটা ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বিয়োগ দিলে আমরা জানি মাইনাস পাই। এখন আমরা লিখবো উদ্দীপক অনুযায়ী গড় পেয়ে অ্যাসিড এর পরিবর্তে SE1 হলে তখন লোকসান সহ ভারসাম্য অর্জিত হবে, ভারসাম্য পরিমাণ হবে -100 একক। এটা চাইলে তোমরা চিত্রটা এঁকেও দেখাতে পারো, আবার চিত্র না আঁকলেও আশা করি সমস্যা হবে না, তাও আমি এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, কেননা এখানে আমার ইকুয়াল টু MC হয়েছে। এখন এটা থেকে আমাদেরকে উপরে যেতে হবে, এখানে হচ্ছে SE1, এখান থেকে চিত্র থেকে লক্ষ্য করো, এখানে হচ্ছে ই বিন্দু, ই থেকে এটা হচ্ছে জি বিন্দু হয়েছে, SE1 উপর দিকে গিয়েছে, তার মানে এখানে হচ্ছে 19 আর এখানে ছিল কত, 14। এরপর এখানে 20, এখানে PRC আর এখানে কিউ, এখানে উৎপাদনের পরিমাণ, এখানে আয়, ব্যয়, দাম। তাহলে এই অংশটা হচ্ছে লোকসান সহ ভারসাম্য। আমার প্রচেষ্টা থাকবে তোমাদেরকে ধরে ধরে এখান থেকে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলা কিভাবে পড়তে হয়, কোনটাতে বেশি গুরুত্ব দিতে হবে এবং কিভাবে কোন চিত্র আঁকতে হবে, এগুলো আমি আস্তে আস্তে করে আমার ক্লাসগুলোতে সাজাবো।